শহীদুল্লাহ কায়সার তার বিখ্যাত উপন্যাস সংসপ্তকে একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের চিত্র এঁকেছেন। বিগত দিনের প্রতিনিধি দরবেশ, ফেলু মিয়া কিংবা সৈয়দ এবং মিয়াবাড়ির কর্তারা। লেখক বর্তমানের মানদণ্ডে দাঁড়া করিয়েছেন জাহেদ, সেকান্দার মাস্টারকে। আর ভবিষ্যতের ছবি এঁকেছেন লেকু, হুরমতি, ফজর আলীর মতো অনেকের মধ্য দিয়ে। ওরাই যেন ভবিষ্যতের কর্ণধার। ভবিষ্যতের কল্লোলের মধ্য দিয়ে লেখক অতীত এবং ভবিষ্যতের সাথে জুড়ে দিয়েছেন। উপন্যাসের শুরুর দিকে প্রাচীনপন্থীদের দৌরাত্ম্য, চিরাচরিত বাংলার রূপটি ধরা পড়েছে লেখনীর মাধ্যমে। কি নেই সেখানে? সবলের জুলুম, দুর্বলের আর্তনাদ, আদিমতা, কখনো বিদ্রোহী মন, সেই সাথে অবিচার, অনিয়মকেই সত্যি জেনে মেনে নেয়ার একটি প্রাচীন প্রথা, যেটা যুগের পর যুগ ধরে চলে আসছে। শুরুটা হুরমতির বিচার দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত কিন্তু হুরমতির মধ্যেই লেখক বেঁচে থাকার আকুলতা, ভবিষ্যতের চিত্র এঁকেছেন। হুরমতি এক বিদ্রোহী নারী চরিত্র, ভেঙে যাবে তবু যেন মচকাবে না। প্রাচীনপন্থীদের চিহ্ন কপালে নিয়ে দৃঢ় সাহসের সাথে নির্ভীক হুরমতি এগিয়ে গিয়েছে সামনে। পথে সাথে নিয়েছে লেকুকেও। সেই লেকু যার শরীরে রমজানের আঘাতের চিহ্ন, যা তাকে অবশ করে দিয়েছে জীবনযুদ্ধে। গোয়ার জেদি বিদ্রোহী লেকু যেন আগামীর শুভবার্তা নিয়ে যায়। সবকিছু হারিয়েও লেকু হুরমতি সুখের আশায় ঘর বাঁধে, ফিরে আসে বাকুলিয়ায়। ওদের মতো আরও স্বপ্ন দেখা মানুষের অভাব নেই উপন্যাসটিতে। ফজর আলী, রাবু কিংবা জাহেদ, ওরা যেন ভবিষ্যতের যোগসূত্র। রমজান উপন্যাসটির অন্যতম একটি চরিত্র, যাকে আসলে অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ কোনো কালেই বেঁধে রাখা যায় না। ওরা প্রত্যেক যুগেই ছিল, থাকবে। নীচতা, হীনতা, কূটবুদ্ধি নিয়ে বিচরণ করবে প্রতিটি কালেই। ঔপন্যাসিক শহীদুল্লাহ কায়সার গ্রামের অশিক্ষিত, অসহায়, নির্যাতিত মানুষগুলোর পাশে এনে দাঁড় করিয়েছেন আধুনিক ধ্যান ধারণার শিক্ষিত চরিত্রগুলোকে। জাহেদ, রাবু, সেকান্দার মাস্টার যেন তাদেরই প্রতিনিধি। সমাজে চলে আসা প্রতিটি সমস্যা যেন তাদের হাত ধরেই লেখক সমাধানের পথ দেখিয়েছেন। জাহেদ, রাবু কিংবা সেকান্দার মাস্টারের আত্মত্যাগ সমাজের জন্য যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর এক বার্তা দেয়। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে তাই ওরা যেন বৃহত্তর স্বার্থেই সকল সুখ খুঁজে নেয়। উপন্যাসের অনেকটা অংশ জুড়েই ছিল রাজনৈতিক অস্থিরতার চালচিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ কিংবা দাঙ্গার পর দেশভাগের পূর্ব মুহূর্তের কথাই যেন বলে গেলেন সংসপ্তকের লেখক উপন্যাসের শুরুটা অন্যের জবানিতে শুরু করলেও শেষের দিকে এসে বাকিটা তুলে দিয়েছেন উপন্যাসের অন্যতম চরিত্র মালুর হাতে। মালু বড় অভাগা, মা বাবা হারানো, প্রতি পদে পদে ঠুকর খাওয়া মালু যেন কোন ফাঁকে আত্মকথন বলে গেল সবাইকে। বাকুলিয়া থেকে পালিয়ে কলকাতা, কলকাতা থেকে ঢাকা, এরপর ফের বাকুলিয়ায় ফেরত আসা। প্রতিটি ঘটনা যেন বিনি সুতার মালার মতো একটার সাথে অপরটি গেঁথে আছে। লেখক শেষ তো করলেন বটে, কিন্তু নতুন শুরুর ইঙ্গিত দিয়ে। সবকিছু আবার ঠিক হবে, নতুন ভোর হবে বাকুলিয়ায়, এ প্রত্যয়ে এগিয়ে চলে সবাই।